স্নান টান সেরে একদম ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর একদিকে বসিয়েছি শিম সেদ্ধ হতে, শিমগুলো ভাজবো। আর তার সাথে এই যে ধনেপাতা নিয়ে এসেছে ওর বাবা অনেকগুলো, আগের দিনও নিয়ে এসেছিলো ধনেপাতা। আসলে শীতকাল তো খুব তাজা তাজা ধনেপাতা উঠছে, তাই ওর দেখে আবার লোভ না সামলাতে পেরে নিয়ে এসেছে, সকালবেলায় এগুলো নিয়ে এসেছে। আর গ্যালারিতে একদম জায়গা নেই, একদম একটুখানি জায়গা, সেই গেটের কাছে আমি বসে সবজি কাটছিলাম, সেখান থেকেই অর্ণব সেই কাছে মানে মায়ের কাছে বসতে হবে জায়গা না থাকলেও, এরকমভাবে একটুখানি জায়গার মধ্যে ঠিক ও অ্যাডজাস্ট করে নেয়। আজকে সকালে উঠেছে অনেক লেটে, আর নিচে যায়নি জানো তো, একদম আমার কাছেই আছে, আর আমিও পাঠাইনি ওকে নিচে, আমার সাথে সাথেই আছে ও। ওকে বলছি যা তুই টিভি চালা, টিভি চালিয়ে না, আজকে রবিবার তো দুপুরবেলা একটা কার্টুন হয় খুব সুন্দর, তো ও কার্টুন দেখবে না, মোবাইল চাইছিল। আমি বললাম না, মোবাইল এখন দেবো না, মোবাইলে আমি এখন একটু কাজ করছি। খ্রিস্টমাসের আগের দিনকে এই চিকেনটা আনা হয়েছিল, খ্রিস্টমাসের দিন রান্না করা হবে বলে। অর্ণবের বাবা বলেছিল খ্রিস্টমাসের দিন ছুটি করবে, সেই হিসেবে আনা হয়েছিল। কিন্তু ওর তার আগের দিন কোম্পানি থেকে এসে বললো একটু কাজের চাপ আছে, তাকে যেতে হবে কোম্পানি। তারপরে আবার জানলাম যে সেদিনকে তুলসী পুজো ছিল, তাই আর আমি রান্না করিনি চিকেনটা। চিকেনটা বসিয়ে দিয়ে অনেকগুলো ধনেপাতা তো সেগুলো কাটতে বসেছি, দেখেছো তো, সেই আমার কাছে এসেই বসলো। আসলে ও চাইছে আমাকে একটু হেল্প করতে। সত্যি কি ও পারবে হেল্প করতে? তাও আমি কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে এসে বসে, একটু জায়গা করে দিয়েছি, ওই যে ওখানে বসেছে, বসেই ও খুশি, আমার সাথে সাথে কাজ করছে। রুমে থাকলে এরকম করে, চলে গেলে কিন্তু সেগুলো মিস করি। ওর বাবা বেরিয়েছে, ওর বাবার সাথেই যাবে বলে বায়না করছিল, ওর বাবা বললো না, এত রোদে রোদে আর ওকে নিয়ে যাব না, তোমার কাছেই রাখো। খ্রিসমাসের দিনেও শুনেছিল মেলা হবে, সেই হিসেবে খুব কান্নাকাটি জুড়েছিল জানো তো। ওকে নিয়েও যাওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে মেলা এখনও ওপেনিং হয়নি, কেন জানি না, কবে হবে, তখন আবার ওকে একদিন নিয়ে যেতে হবে। খ্রিসমাসে ওকে সেরকম কোনো কিছু গিফট এনে দেয়নি ওর বাবা, ওই একটা কেকই এনেছিল, তার জন্য ওর মনটা একটু খারাপও আছে। ধনেপাতাগুলো সব মিক্সিতে পিষে নিয়েছি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে, আর তার সাথে একটু লেবুর রস আর একদম নুন দিয়ে একদম ফেটে নিলাম। একটু দই দিলেও ভালো হতো, কিন্তু দইটা এই মুহূর্তে ছিল না। আর মাংসের ঝোলটাও এদিকে হয়ে গেছে, গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। রান্না বান্না সব হয়ে গেছে, আজকে আমার থেকে আগে অর্ণবকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। কিচেন একদম সব পরিষ্কার করে দিয়েছি, আর সকালবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো আবার রোদে দিয়ে তারপরে দেখলাম আর এখনও ওর বাবা এসে পৌঁছায়নি, তাই খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম। মাংসটা যখন কষা হয়ে গেছিলো, 3 পিস মাংস তুলেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ওর বাবা ছিল না বলে আর সেটা খাওয়া হয়নি, তাই খাবার সময় সেটাও নিয়ে নিয়েছি পাতে। অর্ণব মাংস খাবে না, তো মাংস ঝোল আলু দিয়েই খাবে, আর ওকে জিজ্ঞেস করেছিলাম ডিম ভাজাটাও খাবে না, কালকে অবধি খেয়েছে, ওকে জোর করি না খাওয়ার জন্য, ওর যেটা ভালো লাগে সেটা, এখন যেমন একটু বলছে জুস দিয়ে মেখে ভাত খাইয়ে দাও। রান্না হয়েছে শিম ভাজা, ধনেপাতার চাটনি আর এই মাংসের ঝোল, ও কোনোটাই নিল না, শুধু ঝোল আলু দিয়েই মেখে ও খাচ্ছে।